গতকাল এই ঝড় কি পরিমাণ তাণ্ডব যে চালিয়েছে তার একটি প্রমাণ হচ্ছে এটি একটি মাদ্রাসার চাল এবং সেই মাদ্রাসার চাল আমরা দেখতে পাচ্ছি পুরো কারেন্টের খাম্বার উপরে উড়িয়ে নিয়ে গেছে। প্রায় 200 থেকে 300 গজ দূরে এই মাদ্রাসাটি অবস্থিত এবং এই মাদ্রাসাটির গতকালকে যে ঝড় উঠেছে সেই ঝড়ের কারণে এই মাদ্রাসাটির চাল কিন্তু উড়িয়ে নিয়ে খাম্বার উপরে উঠিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ঝড় কিন্তু থামেনি রয়েছে মংলায় এবং মংলার যে শহর সেই শহরের ভিতরের এই দৃশ্য এটি এবং এখনো কিন্তু এই ঝড় কিন্তু থামেনি। গতকাল রাত 10টার পরে মূলত এই ঝড় শুরু হয়েছে এবং যখনই উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে এই ঘূর্ণিঝড় রিমাল তখন এরপর থেকেই কিন্তু মূলত এই তাণ্ডব শুরু করে এবং আশেপাশে যে কলা গাছ আমরা দেখতে পাচ্ছি এবং গাছপালা সেগুলোও কিন্তু উকড়ে গেছে এবং কিছু গাছপালা কিন্তু ভেঙে পড়ে গেছে, ডালপালা উড়ে গেছে এমনটি কিন্তু দেখতে পেয়েছি এবং তার প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে একটি টিনের চাল, সেই টিনের চালকে উড়িয়ে নিয়ে পুরো খাম্বার উপরে নিয়ে গেছে। এবং আশেপাশের দৃশ্য যদি দেখাই যে এখানে একটি কলা গাছের যে একটি বাগান রয়েছে সেই কলা গাছের বাগানের ভিতরে এই দৃশ্য। আমি একটু কথা বলি যে এই চালটা কিসের চাল একটু বলবেন আমাদেরকে? আমাদের ঘরে পড়ছে, ঘরে পড়িয়া তারপরে এখান থেকে উঠে যাইয়া কারেন্টের তারের পরে পড়ছে। আচ্ছা, 12 খান এলবেস্টার নষ্ট হয়ে গেছে, তার এই ঘরের 12 খান এলবেস্টার নষ্ট হয়ে গেছে, 12 উড়িয়ে যাইয়া 12 পিস এলবেস্টার ছিল তা নষ্ট হয়ে গেছে, পুরো হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, এটা কখনের দিকে এই চালটা পড়ছে? কি মনে হয়? রাত 1:30 বাজে পড়ছে। রাত 1:30 বাজে পড়ছে না? তখন আপনারা কই ছিলেন? দুইটার দিকে। মানে কিরকম শব্দ হয়েছিল একটু বলবেন কিনা? শব্দ হয়েছে, লোক ছিল 2 এত বড় যেমনটি আসলে শুনছিলেন যে এই রাত 2টা নাগাদ আসলে যখন ঠিক এই ঘূর্ণিঝড়টির একদম মূল যে কেন্দ্রস্থল যখন যেই বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে প্রবেশ করে ঠিক তখনই মূলত এই তাণ্ডবটি চলে এবং এই তাণ্ডবের যে এই ভোলার প্রায় এই শহরের ভিতরে আমরা বলছিলাম লাইভের ভিতরে যে এখানকার বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু টিনের রয়েছে, উপরের চালা, সেই চালাগুলো কিন্তু উড়ে যেতে পারে এবং ঠিক তেমনটি কিন্তু আমরা দেখেছি যে ঘরের একটি টিনের চালা সে পুরো ঘরের ফ্রেম সহ ছাদের ফ্রেম সহ কিন্তু সম্পূর্ণটা উড়ে এই কারেন্টের খাম্বার উপরে আছড়ে পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের দৃশ্য এখনও কিন্তু বাতাস ঠিক গতকাল রাতের যেরকম বাতাস ছিল ঠিক সেরকম বাতাস কিন্তু এখনও কিন্তু রয়েছে এবং গাছপালা কিন্তু আছড়ে পড়ছে এক পাশ থেকে আরেক পাশে এবং কলা গাছ যেগুলো ছিল কলা গাছ কিন্তু উকড়ে পড়ে গেছে। মংলার ভিতরে রয়েছে, মংলার এখানে কিন্তু পুরো গতকাল যে বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে আরও 1-2 দিন এই বৃষ্টি পড়তে পারে এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাস বইবে এবং শুধুমাত্র মংলায় নয়, মংলার পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলাগুলোতে অর্থাৎ বরিশালের যেসব জেলাগুলো রয়েছে যে বিশেষ করে ভোলা, পিরোজপুর, পটুয়াখালী সেই সব এলাকায় কিন্তু ইতিমধ্যে বন্যা সৃষ্টি হয়েছে এবং মংলার কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। নদীর যে পানি সেই নদীর পানি কিন্তু বাঁধ ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং বিভিন্ন ঘরবাড়ির অবস্থা কিন্তু এরকম। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে মংলায় যে তাণ্ডব চালাচ্ছে ঝড়, সেই ঝড়ের তাণ্ডবের একটি দৃশ্য এবং এই দৃশ্যটি প্রমাণ করে যে কি পরিমাণ তাণ্ডব আসলে চলেছে এই মংলায় এবং এখনও চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই টিনের চালাটি প্রায় 200 থেকে 300 গজ দূর থেকে উড়ে এসে মূলত এই কারেন্টের খাম্বার উপরে এসে পড়েছে এবং এলাকাবাসী কিন্তু সেটি বলছিল। দর্শক এখনও যদি আপনাদেরকে দেখাই যে গাছপালা সেগুলো কিন্তু এখনও দাপড়াচ্ছে এক পাশ থেকে আরেক পাশে এবং পুরো এলাকায় কিন্তু গতকাল থেকে কারেন্ট নেই পুরো মংলা এলাকা জুড়ে এবং গতকালকে যে কারেন্ট গিয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই কারেন্ট আসেনি। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যারা রয়েছেন তাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন জেনারেটর যেসব দোকানগুলোতে চলছে সেসব জায়গাগুলোতে গিয়ে তারা মোবাইল চার্জ দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে মংলা শহরের ভিতরেই একটি গাছের আমরা দেখতে পেয়েছি যেই গাছটিতে মূলত একটি পাখির বাসা এবং এলাকার লোকজন তারা পাখির জন্য বাসা করে দিয়েছে এবং সেইখানে প্রায় কয়েকশো চড়ুই পাখি ছিল এবং সেই চড়ুই পাখি কিন্তু গতকালকের যে ঝড় সেই ঝড়ের কারণে কিন্তু প্রায়
প্রায় কয়েকশো চড়ুই পাখি কিন্তু মারা পড়ে এবং সেগুলো কিন্তু এই ঝড়ের কারণে কিন্তু মৃত্যুবরণ করে এবং পুরো চড়ুই পাখি কিন্তু রাস্তায় ছড়ানো ছিটানো অবস্থায় ছিল এবং কিছু চড়ুই পাখি কিন্তু এর পাশেই যে একটি হোটেল ছিল সেই হোটেলে কিন্তু তারা এই পাখিগুলো কিন্তু আশ্রয় নেয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ভোলার ভিতরে কিন্তু ব্যাপক তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল, এটি কিন্তু এখনও কিন্তু তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যেসব লোকজন যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক আতঙ্কিত। তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি এই যে ঝড় হচ্ছে আপনারা আতঙ্কিত কিনা? আতঙ্কিত আমরা। আচ্ছা, আতঙ্কিত আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি। অনেকে রান্না বান্না করতে পারতেছে না, খাইতে পারতেছে না, এরকমের। আচ্ছা, এখন বর্তমানে আচ্ছা আশ্রয় কেন্দ্রে কি আসলে মানে আশ্রয় কেন্দ্র আছে, লোক আছে, আশ্রয় কেন্দ্র লোক আছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় স্কুলে, সাইকেলনে, মাদ্রাসায় এখানে আশ্রয় কেন্দ্র আছে। এখানে আচ্ছা অনেক লোক আছে। এই কেন্দ্রে বিচারে গেলেই আশ্রয় কেন্দ্র পাই। মানে কি হয়েছে? ঘরের কি হয়েছে? আমার ঘরটা সব ভাঙ্গি গেছে, আমার ঘরের ল্যাব, তোষক, চাল মাল সব উড়ে রয়ে গেছে। এসব মানুষ সব নামি চলে গেছেন। আচ্ছা, আর সারা রাত বসে রয়েছি। বলেন এই অবস্থায় আমরা আছি। আপনারা ঘুমান নাই? আমরা ঘুমাই না, সারা রাত আমরা ঘুমাই না। আমরা সারা রাত দু জায়গা ঘুমাই না, কেউ ঘুমাইতে পারিনি আমরা। এর ভিতরে ঢোকান না, সব ভাঙ্গি চুরি গেছে, নাই তো সব বড়। যেমনটি আসলে বলছিলেন, এর 12খানা অ্যালবেস্টার ভেঙে গেছে এই চাল পড়িয়ে। আচ্ছা এই চাল পড়িয়ে 12খানা অ্যালবেস্টার ভেঙে গেছে। আপনি একটু বলেন তো মানে কি অবস্থা, মানে ঝড়ের ভিতরে কিরকম অসুবিধা আপনারা দেখতেছেন? অসুবিধা না, এই যে চাল পড়ছে, হ্যাঁ ওই চাল ভাঙ্গে ওই চালের উপর পড়ছে, ওই চালের টিন গুলো হ্যাঁ ভাঙ্গেছে, একটা ই হচ্ছে জলামসে এলভেটের টিন ওই এক চাল একটা সব একালে আগামাতা ভাঙছে, ওই চালের টিন হ্যাঁ ভাঙ্গি গেছে। আচ্ছা, হ্যাঁ ভাঙ্গে ওই উড়িয়ে আবার ওই পড়ছে। যেমনটি আসলে দেখছিলেন যে মোংলাবাসীর যে অবস্থা, অর্থাৎ এখানকার যে টিনের চালাগুলো রয়েছে সেই টিনের চালাগুলো কিন্তু অক্ষত নেই এবং তারা আসলে বলছেন যে এগুলো খুলে খুলে উড়ে চলে যাচ্ছে এবং এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু এখন মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত অবস্থা আছে। আচ্ছা, এরকম ঝড় আসলে লাস্ট কবে দেখেছেন? এই দেখি না, এইবার যে ঝড় হয়েছে না এরকম ঝড় আর দেখি না। ভাই আমাকে বয়সে প্রথম দেখছি এই ধরনের ঝড় আর কোনো সময় আমরা দেখি না, এই প্রথম দেখছি। বিশাল ঝড়, বিশাল ঝড়। দর্শক, আপনাদেরকে আরো একটু দেখাই এখানকার যে দৃশ্য, সেটি এলাকাবাসী বলছেন এরকম ঝড় তারা কখনোই দেখেননি। এখানকার যে টিনের অবস্থা, এই টিন কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে এবং এখানকার যে টিনের অবস্থায় তারা বলছেন যে টিন কিন্তু অক্ষত নেই এবং উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে অন্যদিকে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সাধারণ টিন যেগুলো রয়েছে এবং টিনের সাথে সাথে কিন্তু এই যে এটি একটি প্রমাণ, অর্থাৎ কি পরিমাণ তাণ্ডব চালাচ্ছে তার একটি দৃশ্য কিন্তু এটি এবং টিনের আস্ত একটি টিনের চালা সেটিকে উড়িয়ে নিয়ে চলে গেছে এবং এই এলাকায় মংলা এলাকায় কিন্তু গতকাল থেকে কারেন্ট নেই। সে গতকালকে যে কারেন্ট গেছে এখন পর্যন্ত কিন্তু কারেন্টের কিন্তু কোনো দেখা নেই এবং আমরা দেখতে পাচ্ছি তার ছিঁড়ে গিয়ে অর্থাৎ তারের উপর গিয়ে পড়ছে টিনের চালা এবং বিভিন্ন জিনিস এবং গাছপালা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উপড়ে পড়ে গেছে এবং এখানে আমরা কিছু গাছপালা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু উপড়ে গেছে এবং বড় বড় যেসব গাছপালাগুলো রয়েছে সেগুলোর অবস্থা কিন্তু ঠিক এমন। যেমনই দেখতে পাচ্ছেন দর্শক যে এখনো কিন্তু ঝড় তার যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন কিন্তু বেলা গড়িয়ে প্রায় দুপুরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ঝড়টির যে শেষ ভাগ কিন্তু এই উপকূলীয় এলাকার উপর দিয়ে যাচ্ছে। মূলত মূল যে অংশটুকু, সেই অংশ কিন্তু ইতিমধ্যে কিন্তু দর্শক হঠাৎ করে আবারও একটি দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং এই হঠাৎ দমকা হাওয়াগুলোতে কিন্তু মূলত এই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে। একটু কথা বলি, মানে এই যে ঝড়ের ভিতরে আসলে আপনাদের অবস্থা কেমন বলেন তো? খুব খারাপ। যেমনটি তারা বলছেন যে তারা খুবই খারাপ অবস্থায় রয়েছেন
এবং টিনের চালা কিন্তু ভেঙে খাম্বার উপরে, কারেন্টের খাম্বার উপরে উড়ে এসে পড়েছে। টিনের চালা ভেঙে কারেন্টের খাম্বার উপরে উড়ে পড়েছে। অথবা এরকম কিন্তু বিভিন্ন ধরনের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো মংলা এলাকা জুড়ে। এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে পাখি মরে পড়ে আছে রাস্তায়। এবং মানে এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মংলায় এসে। টিনগুলো খসে পড়ে যাচ্ছে এবং টিনগুলো বিভিন্ন এলাকায় গিয়ে আছড়ে পড়ছে। কিন্তু এখন প্রচন্ড বাতাস হচ্ছে, বাতাসের সাথে কিন্তু বৃষ্টি পড়ছে এবং বাতাসের গতিবেগ কিন্তু অনেক, এবং সম্পূর্ণ গতিবেগ কিন্তু এই বাতাস পড়ছে। বাতাসের সাথে কিন্তু বৃষ্টি এবং সব মিলে যেন এখানে তাণ্ডব লীলা চালাচ্ছে এই ঝড়টি। এবং সেই তাণ্ডব লীলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই মংলা শহরে। এবং আমরা গতকাল যে তাণ্ডব শুরু হয়েছে সেই তাণ্ডবের পরপরই কিন্তু সারা রাত জুড়ে তাণ্ডব চলেছে। সারা রাতের তাণ্ডবের দৃশ্য হচ্ছে এটি। এবং সারা রাতের তাণ্ডবের পর কিন্তু আবার সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই তাণ্ডব কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বিশেষ করে এই তাণ্ডবের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। লোকালয়ে কিন্তু পানি ঢুকে গেছে, বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে গেছে, পুরো অর্ধেক ঘর ডুবে গেছে। এবং কৃষি ক্ষেত অর্থাৎ মাছের যে ক্ষেত, সেই মাছের ক্ষেতের ভিতরে পানি ঢুকে গেছে, ঢুকে কিন্তু ইতিমধ্যে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি করেছে। দর্শক, মংলায় রয়েছে, মংলা সমুদ্র বন্দর এলাকায়, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেখানকার দৃশ্য। আচ্ছা, ঝড়ের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছেন, ঝড়ের যে পরিস্থিতি মানে কেমন দেখতে পাচ্ছেন আসলে? এরকম ঝড়কে এর আগে কখন দেখেছেন কিনা? হ্যাঁ, এরকম মানে যে সমস্যা ঝড় দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে, আমাদের এরকম হবে আমরা মনে করি। টিনের চালা একটু উড়ে একদম খাম্বার উপরে এসে পড়ছে দেখতে পাচ্ছি। মানে কি পরিমাণ! এটা তো অনেক, আসলে আমার এই লাইফে, আমার এই বয়সে আমি এরকম ঝড় আর দেখিনি কখনো। তবে এই টিন চালটা গতকালকে রাত্রের থেকে এখানে এই অবস্থা পড়ে রয়েছে। প্রচন্ড আকারে কখন বাতাস আসতেছে, আবার ঝড় বাড়তেছে, এই অবস্থা আর কি। জনজীবন যে অবস্থা সেটা তো আপনারাই দেখতেছেন, তো আপনারা সকাল থেকে মাঠে। হ্যাঁ, ধন্যবাদ। যেমন আসলে বলছিল যে তাদের লাইফে এত বড় ঝড় তারা কখনোই দেখেনি, এমনটি কিন্তু তারা বলছেন। এবং হঠাৎ করে দর্শক, যে বৃষ্টি এবং বাতাসের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি কেমন এবং বর্তমানে ঝড়ের কি পরিস্থিতি, সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন। সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছিলেন, আপনাদের সাথে আমি ছিলাম আরিফিন ইমন।